প্রিয় শিক্ষার্থী, লকডাউনের মধ্যে নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো লকডাউনের মধ্যে তোমাদের এর আগে আমরা বৃত্তের আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ আলোচনা করব। তো আসো, যোগজীকরণ তোমাদের বইয়ের দশম অধ্যায়। আসো, যোগজীকরণ অঙ্ক সমাধান করার আগে আমরা এর কিছু সূত্র আলোচনা করি। তো দেখো, তোমরা এখানে যোগজীকরণের কিছু সূত্র দেখতে পাচ্ছ। এখানে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন চিহ্ন। এটা এটা ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার এন ডিএক্স যদি থাকে এরকম, তাহলে সেটা সূত্র হবে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান ডিএক্স, এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ এরকম যদি থাকে, তোমাদের দেখো এক্স এর পাওয়ার সেভেন ডিএক্স যদি থাকে, তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার সাত আছে, তাহলে এক্স এর পাওয়ার সাত আর একে আট ডিভাইড বাই আট। এটা হচ্ছে এই সূত্রটা। এই সূত্রের একটা ফর্মুলা দেখো, এখানে যদি জিরো থাকে, ইন্টিগ্রেশন জিরো ডিএক্স থাকে, তাহলে সেখানে একটা ধ্রুবক কে হয়। জিরোকে ইন্টিগ্রেশন করলে আমরা একটা ধ্রুবক কে পাবো। ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স সমান সমান এক্স। ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স সমান এক্স কী হবে বলো দেখো শিক্ষার্থী। ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স অর্থাৎ দেখো ওয়ান বলতে এক্স এর পাওয়ার জিরো ডিএক্স। তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারবো এক্স এর পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে জিরোতে ওয়ান, তাহলে এক্স এর এক্স। ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স যদি হয়, তাহলে সেটা আমরা সরাসরি লিখতে পারবো লন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এক্স ডিএক্স যদি হয়, তাহলে আমরা পাবো টু রুট এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন এর পর এম এক্স ডিএক্স যদি হয়, এরপর এম এক্স বাই এম প্লাস সি। সি হচ্ছে এখানে একটা ধ্রুবক, অর্থাৎ একটা মানকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিছু পরিমাণ মান ঘাটতি হয়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা সি লিখি। ইন্টিগ্রেশন এর পর এম এক্স ডিএক্স সমান সমান এর পর এম এক্স ডিভাইড বাই এম লন এ প্লাস সি। এখানে যদি এরপর এম এক্স না থাকে, যদি এক্স থাকে শুধু, তাহলে হবে এরপর এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন করলে হবে এরপর এক্স। এরপর যদি এম এক্স না থাকে, যদি এরপর এক্স থাকে, তাহলে হবে এরপর এক্স বাই লন এ। ইন্টিগ্রেশন যদি ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স হয়, তাহলে তার সূত্র হবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। তারপর দেখো ইন্টিগ্রেশন ত্রিকোণমিতিক যেমন পাতা সাইন এম এক্স ডিএক্স, তাহলে কজ এম এক্স বাই সি এম প্লাস সি। এখানে দেখো ইন্টিগ্রেশনে যদি কো উত্তরে আসে, উত্তরে যদি কো আসে, দেখো এখানে উত্তরে কো এসেছে, এখানে উত্তরে কো এসেছে এবং এখানে উত্তরে কো এসেছে, যদি কো আসে তাহলে ইন্টিগ্রেশনের পর তার উত্তর অনুসারে মাইনাস আসবে একটা। এটা তোমাদের সহজভাবে মনে রাখার জন্য। তো দেখো ইন্টিগ্রেশন cos mx dx যদি হয়, তাহলে sin mx বাই m প্লাস সি। ইন্টিগ্রেশন tan x dx যদি হয়, তাহলে মাইনাস ln cos x প্লাস সি বা ln sec x। ইন্টিগ্রেশন sec x tan x dx সমান সমান sec x প্লাস সি। ইন্টিগ্রেশন cosec x cot x dx সমান সমান মাইনাস cos x প্লাস সি। ইন্টিগ্রেশন sec x cot x dx tan x প্লাস সি। ইন্টিগ্রেশন cos x cot x dx ইকুয়াল টু মাইনাস cot x প্লাস সি। এবং আরো কিছু সূত্র আছে দেখো, ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস সি। এবং ইন্টিগ্রেশন 1 বাই 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু sin ইনভার্স x প্লাস সি। এই সূত্রবাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র তোমাদের মুখস্থ করা লাগবে। এর আগেও তোমাদের এই সূত্র আলোচনা করেছি, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার করলাম। 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin a cos b। দিস জাতীয় অবশ্যই তাহলে sin এর সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। যদি cos এ আগে আসে তাহলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আর 2 cos a cos b একই জাতীয়, তাহলে অবশ্যই cos এর সূত্র cos a মাইনাস b। দেখো এখানে লক্ষ্য করো, সবসময় cos এর সূত্র লিখলে a মাইনাস b টা আগে লিখবে আর a প্লাস b টা পরে লিখবে, তাহলে পরেরটাতে তোমাদের সুবিধা হবে। 2 cos a cos b মানে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এবং 2 sin a sin b মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আসো আমরা এখন 10 এর অধ্যায়ে 1 এর n নাম অঙ্কটা সমাধান করি। দেখো ইন্টিগ্রেশন 1 বাই x x প্লাস 1 dx, এটা তোমাদের বই অঙ্কটা দেওয়া আছে। তো দেখো 1 বাই x x প্লাস 1 বাই x এর সাথে গুণ আকারে আছে, আমরা এটা গুণ করে দেব। দেখো 1 বাই x ইনটু x, তাহলে x x কেটে হবে 1, 1 বাই x ইনটু 1 বাই 1 বাই x স্কয়ার dx। তাহলে এখন দেখো এটা প্লাস আছে, তাহলে ইন্টিগ্রেশন 1 dx আমরা প্রথমে সূত্রে আলোচনা করছি। ইন্টিগ্রেশন 1 dx মানে হচ্ছে x। আমরা প্রথমে সূত্রটা আলোচনা করেছি, ইন্টিগ্রেশন 1 dx সমান সমান x, এবং ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার dx সমান সমান মাইনাস 1 বাই x। এটাও কিন্তু আমরা লিখে দিয়েছি। ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার dx মানে মাইনাস 1 বাই x, এবং যখন ইন্টিগ্রেশন হয়ে যায় তখন একটা প্লাস সি থাকবে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান হয়ে গেল, তোমাদের মনে হয় কোনো সমস্যা নাই। তারপরের অঙ্কে আসো, দেখো ইন্টিগ্রেশন বি নাম্বার দেখো, তারপর একটা দেখো ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই রুট ওভার ই পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এটা দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মানে কি দেখো ই পাওয়ার এক্স হোল স্কয়ার অর্থাৎ ই পাওয়ার 2x।
প্লাস 2ab 2 ইন্টু ই পাওয়ার 2x ইন্টু 1 গুণ করলে 2 হবে 2 ই পাওয়ার x প্লাস 1। আর এখানে ই পাওয়ার x রুট, রুট মানে কিন্তু আমরা জানি ই পাওয়ার x তার উপর রুট মানে হচ্ছে হাফ, তাহলে ই পাওয়ার x ইন্টু হাফ অর্থাৎ ই পাওয়ার x বাই 2, ই পাওয়ার x বাই 2। এখন দেখো আমরা এই ই পাওয়ার x বাই 2 দ্বারা এখানে ভাগ করব, এটাকে যদি ই পাওয়ার 2x বাই ই পাওয়ার x বাই 2, ই পাওয়ার 2x বাই ই পাওয়ার x বাই 2, অর্থাৎ বিয়োগ করলে ই পাওয়ার 2x বিয়োগ x বাই 2, তাহলে এখান থেকে 2 2 4 3x বাই 2, 2 থেকে গেল ই পাওয়ার x বিয়োগ x বাই 2, তাহলে x থেকে x বাই 2 বিয়োগ করলে x বাই 2 থাকবে এবং 1 ই পাওয়ার মাইনাস x বাই 2 dx। তাহলে আমরা এদিকে সূত্র আলোচনা করেছিলাম ই পাওয়ার mx dx মানে হচ্ছে ই পাওয়ার mx বাই m। সেই অনুসারে দেখো ই পাওয়ার 3x বাই 2 ইন্টিগ্রেশন করলে হবে ই পাওয়ার 3x বাই 2 ডিভাইড বাই 3 বাই 2 প্লাস 2 ই পাওয়ার x বাই 2 ডিভাইড বাই হাফ প্লাস ই পাওয়ার মাইনাস x বাই 2, এখানে বাই হচ্ছে হাফ মাইনাস হাফ প্লাস c। তাহলে এটা উল্টে গেলে 2 বাই 3 ই পাওয়ার 3x বাই 2 প্লাস 2 দুগুণ 4, এটা কি হবে হয় 2 ইনটু 2 বাই 1 2 দুগুণ 4 4 ই পাওয়ার x বাই 2, এটা 2 উপরে উল্টে যায় হরলব চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস 2 ই পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস c। তাহলে আমাদের বি নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। এখন আসে এটার সি নাম্বার। সি নাম্বার দেখো আছে এখানে ইন্টিগ্রেশন 1 প্লাস x ইনভার্স প্লাস x ইনভার্স 2 dx। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখলাম x ইনভার্স মানে 1 বাই x আর x মাইনাস 2 মানে 1 বাই x স্কয়ার dx। তাহলে 1 কে করলে হবে x, 1 বাই x কে করলে হবে ln x এবং 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস c। ওকে শিক্ষার্থী, তাহলে আমাদের দেখো একের এ বি সি আমার 3টা অঙ্ক ছিল, আমরা 3টা সমাধান করে দিলাম। আমরা আসো এখন 2 এর এ নাম্বার অঙ্কটা সমাধান করব। 2 এর এ নাম্বার অঙ্কটা দেখো তোমাদের কি আছে, আছে ইন্টিগ্রেশন 1 বাই রুট x মাইনাস রুট x মাইনাস 1 dx। তোমরা এরকম একটা অঙ্ক দেখলে 9 10 এ প্রায়শই এরকম অঙ্ক করেছো, দেখো 1 বাই রুট 3 প্লাস রুট 2, এরকম অনেক অঙ্ক তোমরা করেছো। যদি এখানে প্লাস থাকে তাহলে হরলবকে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করছে আমরা 9 10। ঠিক এরকম দেখো এখানে মাইনাস আছে, আমরা যদি হরলবকে প্লাস দ্বারা গুণ করি এটা এই সংখ্যাটি রুট x প্লাস রুট x মাইনাস 1 এর নিচের রুটটা কাটা যাবে। তাহলে আমরা রুট x প্লাস রুট x মাইনাস 1 দ্বারা হরলবকে আমরা গুণ করলাম, তাহলে দেখো এখানে a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে তোমার, তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটু ভেঙে দিই, দেখো রুট x এর উপরে হোল স্কয়ার মাইনাস রুট x মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা গেলে x মাইনাস এটা কাটা গেলে x মাইনাস আছে প্লাস 1। তাহলে দেখো এখানে আমরা লিখছি x মাইনাস x প্লাস 1, তাহলে x x কাটা যায় তাহলে থাকে 1, 1 থাকা মানে এটা, আর রুট x মানে কি x এর পাওয়ার হাফ প্লাস x মাইনাস 1 এর পাওয়ার হাফ dx। তাহলে x এর পাওয়ার দেখো ইন্টিগ্রেশন করে x এর পাওয়ার n dx, x এর পাওয়ার n dx সূত্র অনুসারে, তাহলে x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে x এর পাওয়ার দেখো হাফ প্লাস 1 ডিভাইড বাই কত, হাফ আর 1 যোগ করলে 3 বাই 2 হয়। একই নিয়মে x এর পাওয়ার x মাইনাস 1 এর পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে 3 বাই 2, 3 বাই 2 প্লাস c। তাহলে আমরা দেখো 3 বাই 2 উল্টে যায় 2 বাই 3, x এর পাওয়ার 3 বাই 2 প্লাস 2 বাই 3 x মাইনাস 1 এর পাওয়ার 3 বাই 2 প্লাস c। তাহলে আমাদের আমরা সমাধান হয়ে গেল। এবং সেম এইভাবে কিন্তু 2 এর বি নম্বর অঙ্কটা তোমাদের যেটা আছে তোমরা এটা সমাধান করবা একই নিয়মে, তোমরা এটা বাসায় করবা। এখন আছে দেখো 3 এর এ নম্বর অঙ্ক, দেখো dx দেওয়া আছে dx ডিভাইড বাই 1 মাইনাস sin x। এই অঙ্কটা তোমরা নবম দশম শ্রেণীতে সমাধান করেছো। দেখো এখানে মাইনাস থাকলে হরলবকে একই পজিশন এই পজিশনের মতো 1 প্লাস sin x এর হরলবকে আমরা গুণ করব, তাহলে দেখো 1 প্লাস sin x 1 প্লাস sin x, তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 এবং sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার x, তাহলে ভাগ করে দেব 1 বাই cos স্কয়ার x প্লাস sin x বাই cos স্কয়ার x। 1 বাই cos মানে কি sec, তাহলে 1 বাই cos x মানে sec x, তাহলে স্কয়ার আছে sec স্কয়ার x প্লাস sin x বাই cos x মানে tan x এবং 1 বাই cos x মানে sec x, তাহলে sec x tan x dx। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সূত্র দেখো আমরা লিখে দিয়েছি প্রথমে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে tan x এবং প্লাস ইন্টিগ্রেশন sec x tan x মানে তোমার sec x প্লাস c। এবং দেখো এটা 3 এর বি নাম্বার এখানে প্লাস দেয়া আছে, একই রকম অঙ্ক তোমরা বাসায় SW করবা। আসো শিক্ষার্থী, আমরা এখন ওটা সি নাম্বার অঙ্কটা দেখি। দেখো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos 2x dx। তাহলে 1 প্লাস cos x এর 1 প্লাস cos তার সূত্র কি 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে দেখো আমরা 1 প্লাস cos থিটার সূত্র বসাবো 2 cos স্কয়ার x বাই 2। তাহলে x বাই 2 মানে 2x বাই 2, 2 2 কাটা, তাহলে 2 cos স্কয়ার x। তাহলে 1 বাই 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x dx। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র হচ্ছে tan x প্লাস c। তাহলে ডি নাম্বার আসো ইন্টিগ্রেশন √1 প্লাস cos x dx।
তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cos x মানে 2 cos স্কয়ার x বাই 2 dx। তাহলে রুট 2 বাইরে গেল আর cos স্কয়ার মানে cos x বাই 2 dx। তাহলে x বাই 2 ইন্টিগ্রেশন করলে sin x বাই 2 বাই হাফ প্লাস c। তাহলে এই হাফ যে 2 রুট 2 sin x বাই 2 প্লাস c এই হবে ই এবং এফ নাম্বার তোমরা বাসায় করবে। জি নাম্বারটা দেখো ইন্টিগ্রেশন sec x রুট ওভার sec x মাইনাস tan x dx। sec x দিয়ে গুণ করলে sec স্কয়ার x মাইনাস sec x tan x dx। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে tan x মাইনাস sec x tan x মানে sec x প্লাস c। এখন আসলে তোমরা 4 এর এই নাম্বার অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস sin 2x dx। এখানে 1 এর পরিবর্তে দেখো আমরা এখানে sin 2 থিটা সূত্র কি sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। তাহলে 1 মাইনাস sin 2 sin 2 এর সূত্র 2 sin x cos x। তাহলে এখানে দেখো x আছে তাহলে আমরা 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বসাতে পারি। তাহলে x এর পরিবর্তে আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বসালে আমরা 1 sin স্কয়ার x প্লাস cos মানে 1 এবং মাইনাস sin 2x মানে 2 sin x cos x। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার dx। তাহলে প্লাস স্কয়ার আর রুট 2 কাটা গেল তাহলে আমরা কাটলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x dx। তাহলে ইন্টিগ্রেশন sin x এর করলে হবে মাইনাস cos x আর cos x এর করলে হবে sin x। এখানে মাইনাস আছে মাইনাস প্লাস c। তাহলে প্লাস মাইনাস মাইনাসটা কমন নিলাম তা প্লাস মাইনাসই হবে cos x প্লাস sin x প্লাস c। তারপর দেখো বি নাম্বার রুট ওভার cos 2x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস sin 2x dx। দেখো cos 2 এর তিনটা সূত্র cos 2 থিটা মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো দেখো cos 2x এর সূত্র আমরা দেখো এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x আর রুট ওভার 1 মাইনাস sin 2x দেখো এখানে 1 মাইনাস sin 2x এই লাইনটা আমরা একবার লিখেছি cos x মাইনাস sin x হোল স্কয়ার। তো স্কয়ার রুট কাটা গেল প্লাস মাইনাস চলে গেল আর a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এটা কাটা গেল। তাহলে আমার থাকে cos x sin x dx। cos x এর করলে হবে sin x আর sin x এর করলে হবে মাইনাস cos x প্লাস c। এখন দেখো পাশের এ নাম্বার ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx। তাহলে দেখো আমরা জানি এখানে আমরা সূত্র প্রথমে ত্রিকোণমিতির সূত্র কয়েকটা লিখে দিলাম আমরা যে চারটে সূত্র আমরা লিখে দিলাম যে এরকম এখানে দেখো 2 sin a sin b 2 sin a sin b সূত্র কি যদি 2 নেই তাহলে আমরা সূত্র বলবো 2 sin a sin b সূত্র কি হবে cos a minus b প্লাস cos a plus b। তাহলে আমরা এখানে হাফ নিয়ে 2 sin a cos b। তাহলে দেখো এখানে 2 sin a sin b সূত্র তাহলে cos a minus b minus cos a plus b dx। তাহলে হাফ নিয়ে দেখো cos 5x minus 3x মানে cos 2x আর minus cos 5x plus 3x মানে 8x dx। তাহলে cos 2x তাহলে sin 2x by 2 আর cos 8x sin 8x by 8 plus c। এটা হয়ে গেল। এক নাম্বার দেখো এইভাবে একই হবে দেখো b c d e এর সব অঙ্ক একই নিয়মে এইভাবে তোমরা এই চারটে সূত্রের মধ্যে চারটে সূত্র আমরা লিখে দিয়েছি চারটে সূত্রের মধ্যে হাফ না 2 নিয়ে সূত্রটা বসবে এবং সব সময় দেখো এখানে 5 cos 5x sin 4x dx। তাহলে 5 by 2 2 cos 5x sin 4x dx। এবার আসো পাঁচের জি নাম্বার দেখো ইন্টিগ্রেশন sin px cos qx dx। এখানে p is greater than q। তো একই হবে দেখো হাফ নিয়ে 2 sin px cos qx dx। তাহলে এখানে দেখো 2 sin a cos b এখানে px টা হচ্ছে a qx টা হচ্ছে তোমার b। তাহলে 2 sin a cos b তাহলে সূত্র কি 2 sin a cos b দ্বিঘাতীয় সূত্র তাহলে অবশ্যই sin a আর যেহেতু sin a গেছে তাহলে মাঝখানে প্লাস হবে তাহলে sin a plus b। তাহলে sin a plus b মানে দেখো px plus qx হয় তাহলে a plus px plus qx হয় তাহলে আমরা p plus q লিখে x আমরা বাইরে দিয়েছি এবং sin a minus b তাহলে px minus qx তাহলে আমরা x টা কমন নিয়ে p minus q into x dx। তাহলে আমরা আসলে ইন্টিগ্রেশন sin mx dx তাহলে মাইনাস cos p plus qx by m m বলতে p plus q প্লাস দেখো মাইনাস cos p minus qx by p minus q plus c। এই দুটো মাইনাস আমরা বাইরে কমন নিলাম নিলে আমরা এটা মাইনাস মাইনাসে প্লাস আর এখানে মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস কমন নিয়ে প্লাস এটা হয়ে গেল। এবং এখন দেখো আমরা 6 এর নাম্বার অঙ্কটা এই অঙ্কের মতোই তোমরা বাসায় করবা দেখো ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx 6 বি নাম্বার অঙ্ক করতে এবং 6 এর আছে ইন্টিগ্রেশন cos স্কয়ার x dx। তাহলে দেখো এখানে cos স্কয়ার 2x dx আছে তাহলে আমরা একই ভাবে দেখো হাফ নিয়ে 2 cos স্কয়ার থিটা d থিটা 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 2 ইনটু 2x তাহলে 4x dx। তাহলে আমরা ইন্টিগ্রেশন করব হাফ ইন্টিগ্রেশন অনেক করলে x
এবং cos 4x কে করলে হবে sin 4x/4 প্লাস সি। এখন দেখো তাহলে এটা হয়ে গেল। এখন তো সি নাম্বার অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন 2 cos x sin x cos x dx। আমরা গুণ করে দিলে দেখো 2 cos স্কয়ার x আর এটা গুণ করলে sin x cos x। তাহলে sin x cos এর সাথে এটা 2 থাকে, তাহলে 2 sin a cos এর একটা সূত্র আছে, 2 sin a cos a মানে sin 2a। এই যে আমরা এখানে হাফ নে 2 sin a cos a বানাই নিলাম, তাহলে 2 sin a cos a মানে sin 2a, তাহলে sin 2x, তাহলে হাফ ইনটু sin 2x। তাহলে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x মানে কি 1 প্লাস cos 2x। তাহলে ইন্টিগ্রেশন করে 1 করলে x, cos 2x করে sin 2x/2 প্লাস হাফ ইনটু sin 2x এ করলে হবে মাইনাস cos 2x/2 প্লাস c। এখানে 2 2 4 এক লাইন সাথে লিখলে হয়ে যাবে। তো আমরা আসলে এখন ডি নাম্বার দেখো, ইন্টিগ্রেশন sin কিউব x dx। তো ইন্টিগ্রেশনের কিউব যদি পাওয়ার থাকে, ত্রিকোণমিতিক পাওয়ার হবে, তাহলে আমরা সেটা না আমরা করতে পারবো না, একমাত্র sec স্কয়ার x cos স্কয়ার x সেটা আমরা করতে পারবো। তাহলে sin কিউব 2x এর পাওয়ারটা নাম একটা বুদ্ধি আছে দেখো, sin 3 থিটার সূত্র দেখো আমাদের লিখতে হবে। sin 3 থিটা মানে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখান থেকে দেখো 4 sin থিটা যদি এইবার পার করি, তাহলে 3 sin থিটা মাইনাস sin থিটা হবে, 3 sin থিটা এটা মাইনাস হতে পারে। তাহলে আমরা এখানে দেখো 4 নিই, তাহলে আমরা 1/4 নে 4 নিই, তাহলে আমরা এই সূত্রটা লিখতে হবে দেখো 4 sin কিউব থিটা। তাহলে 4 sin কিউব থিটার সূত্র কি 3 sin থিটা, 3 sin থিটা থিটা বলতে এখানে 2x মাইনাস sin 3 থিটা, তাহলে 3 2 6 6x dx। তাহলে 1/4 মাইনাস 3 sin 2x করলে তো মাইনাস cos 2x/2, 3 সাথে আছে মাইনাস মাইনাসে প্লাস cos 6x/6 প্লাস c। এটা 2 কমন নিলে 1/8, এই প্লাস মানটা আগে লিখলাম cos 6x/3 মাইনাস 3 cos 2x প্লাস c। দেখো এখানে ই নাম্বার এস ডাব্লিউ দেওয়া আছে। ই নাম্বার অঙ্কটা আমাদের কি ইন্টিগ্রেশন sin এর পাওয়ার 4x dx। এই অঙ্ক আর এই অঙ্কটা একই, শুধু একটা লাইন এখানে পার্থক্য দেখো 1/4 2 sin স্কয়ার x dx যদি থাকে তাহলে 1/4 হোল স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 4x 1 মাইনাস cos 2x হোল স্কয়ার dx। এই অঙ্কটা তারপরে আমরা এইভাবে সমাধান করলে আমরা পেয়ে যাবো একই রকম। তো এই জন্য এই অঙ্কটা আমরা এস ডাব্লিউ লিখেছি, বা cos এর পাওয়ার 4x dx টা বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা সমাধান করে দিয়েছি। দেখো cos এর পাওয়ার 4x এর কোনো সূত্র নাই, যদি cos স্কয়ার x লিখি তাহলে তার সূত্র আছে। cos স্কয়ার x লাগে তাহলে cos স্কয়ার x হোল স্কয়ার করলে 2 2 4 পাওয়ার একই হয়ে যায়, তাহলে আমরা এখানে 2 cos স্কয়ার x এর সূত্র পাবো। তাহলে 2 এর জন্য 2 2 4 4 এখানে বেশি আছে, এই জন্য 1/4 আমরা ভাগ করে দিয়েছি। 1/4 এখানে লিখছি, 1/4 লিখলে 2 4 4 4 কাটা গেলে মানে কোনো পরিবর্তন নাই, cos এর পাওয়ার 4 হয়। দেখো 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x হোল স্কয়ার, তাহলে এখানে 1/4 থেকে গেল ইংলিশ a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে কিন্তু দেখো এখানে cos স্কয়ার 2x, কিন্তু এখানে আমরা দেখো হাফ ইনটু 2 লিখছি, এখানে একটা লাইন কমানোর জন্য দেখো এখানে হাফ নিয়ে 2 নিয়েছি। তাহলে হাফ নিয়ে 2 নিলে দেখো 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x, এই পর্যন্ত আমরা যা তাই লিখলাম হাফ ইনটু 1 প্লাস cos 4x dx। তাহলে আমরা হাফ আর দেখো এই হাফ আর 1 গুণ যোগ করলে 3/2, হাফ আর 1 যোগ করলে কি হবে 3/2 হয়, সে তোমরা জানো 1 প্লাস হাফ লসাগু 2 2 যোগ 1 তাহলে 3/2। তাহলে এখানে 3/2 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x dx। তাহলে এখন দেখো এখানে ইন্টিগ্রেশন করলে 3x/2 2 cos sin 2x/2 2 2 কাটা গেল প্লাস হাফ ইনটু sin 4x/4 ইন্টিগ্রেশন আমরা করলাম প্লাস c। তাহলে এখান থেকে আমরা 2 2 কাটা গেল, তাহলে 1/4 3x/2 প্লাস sin 2x প্লাস 1/2 sin 4x প্লাস c। এইভাবে কিন্তু দেখো ই নাম্বার অঙ্কটা হবে এখানে, শুধু দেখো তাহলে sin এর পাওয়ার 4x dx, তাহলে ওই অঙ্কটা একই, তাহলে 2 নেব 2 sin স্কয়ার x হোল স্কয়ার, 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা হোল স্কয়ার, তাহলে 1/4 থেকে গেল। তাহলে এখানে দেখো এটা যদি আমরা ই নাম্বার লিখি, আমরা যদি এটা ই নাম্বার লিখি দেখো এখানে sin এর পাওয়ার 4x dx যদি লিখি আমরা, তাহলে তেমন কোনো পরিবর্তন করা লাগবে না। এখানে দেখো 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos 2x, তাহলে শুধু এখানে মাইনাস যাবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস। তাহলে দেখো একইভাবে এই অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো sin এর পাওয়ার 4x dx, তাহলে 2 sin স্কয়ার dx 1 মাইনাস cos 2x হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার, এখানে কোনো পরিবর্তন নেই, এই জন্য এই অঙ্কটা এই জন্য রেখে দিয়েছিলাম। যারা বুঝবে না তাদের জন্য এটা আবার এভাবে উঠে নিয়ে তোমরা করতে পারো। তো ওকে, তোমরা লকডাউন তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা আমি আজকের মতো বিদায় নিচ্ছি।